হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা 8.2 এর সর্বশেষ জিওমেট্রিটা অর্থাৎ 5 নম্বর জিওমেট্রিটা আমরা সলিউশন করব। সো দেখো কোশ্চেনটা কি বলছে, এবিসিডি বৃত্তে এবি ও সিডি যে দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে। তার মানে আমাদেরকে এমন একটা বৃত্ত নিতে হবে যেটা কেন্দ্র হচ্ছে, আমরা ধরে নেব কেন্দ্র হচ্ছে ও। এখানে দুটো জ্যা, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে সিডি, যেটা হচ্ছে এই দুটো জ্যা এমন ভাবে আঁকতে হবে যাতে করে তারা একটা বিন্দুতে ছেদ করে, আর ওই বিন্দুটার নাম দেবো আমরা ই। তো নাও এটা হচ্ছে এবি, এটা হচ্ছে সিডি, তারা পরস্পর এই বিন্দুতে ছেদ করে, এটা হচ্ছে এই বিন্দু। ওকে, এরপর দেখো দেখাও যে ত্রিভুজ এ ইডি। তাহলে দেখো এখানে তো এ ইডি কোনো ত্রিভুজ উৎপন্ন হয়নি, তাহলে আমাদেরকে বানাতে হবে এ ইডি। এ ইডি, তাহলে এ আর ডি যদি আমরা যোগ করে দিই আমাদের এ ইডি ত্রিভুজটা উৎপন্ন হয়। তারপর দেখো বিইসি, আর এটা হচ্ছে বিইসি, তার মানে এখানে বিইসি যদি যোগ করে দিই তাহলে বিইসি ত্রিভুজটা উৎপন্ন হয়। তার মানে এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন কথা হচ্ছে সদৃশকোণী মানে কি? সদৃশকোণী মানে হচ্ছে এইডি ত্রিভুজের যে তিনটা কোণ আছে, এই তিনটা কোণ আর বিইসি ত্রিভুজের তিনটা কোণ পরস্পর সমান। পরস্পর যদি সমান আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা বলে দিতে পারবো যে ত্রিভুজ দুটা সদৃশকোণ। এখানে দেখো এসি একটা চাপ আছে, এসি চাপ, এসি চাপের পর একটা কোণ দেখো, এসি এসি চাপের পর এ এবং সি বিন্দু থেকে একটা বিন্দু মিলিত হয়েছে কোথায়, ডিতে। আবার আবার দেখো এ এবং সি বিন্দু থেকে আরেকটা, এই দুটো লাইন এসে মিলিত হয়েছে বি বিন্দুতে। তাহলে এসি চাপের পর দুটো কোণ সমান, দুটো কোণ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে এ ডি সি আর একটা হচ্ছে সি বি এ। তো তাহলে এই একটা একই চাপের পর একই চাপের পর যতগুলো কোণ উৎপন্ন হবে, যতগুলো বৃত্তস্থ কোণ উৎপন্ন হবে, সবগুলো বৃত্তস্থ কোণ কি হবে, সমান হবে। তাহলে আমরা লিখে ফেলি যে প্রুফ এসি চাপের পর দণ্ডস্থ কোণ এ ডি সি এবং কোণ এ বি সি। সুতরাং আমরা বলতে পারি কোণ এডিসি সমান কোণ এবিসি। চাপের উপর দণ্ডায়মান এই দুটো কোণ সমান, কারণ হচ্ছে কি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো কি হয়, সমান হয়। তো এটা দেখো, এটা স্টেপ 1 গেল। এরপর আসা স্টেপ 2। এরপর দেখো বিডি চাপের উপর আমরা এখানে এই কোণ আর হচ্ছে এই কোণ সমান পাইছি। এখন বিডি চাপের উপর দণ্ডায়মান দেখো বি এবং ডি বিন্দু থেকে এই দুটো রশ্মি মিলিত হয়েছে এই বিন্দুতে, আবার একই সেম দুটো বিন্দু থেকে আরো দুটো রশ্মি, এই দুটো রশ্মি মিলিত হয়েছে কোথায়, সি বিন্দুতে। তার মানে আমরা বলতে পারি এই কোণ অর্থাৎ কোণ বিসিডি এবং কোণ বিএডি, এই দুটো কোণ কি হবে, সমান হবে। তো লিখে দিল বিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, বিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোণ বিএডি এবং কোণ বিসিডি। তাহলে আমরা বলতে পারি সুতরাং কোণ বিএডি সমান কোণ বিসিডি। কেন? কারণ এই যে এই কথাটা এখানে লিখে ফেলবা যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। আচ্ছা, এখন দেখো এখানে আরেকটা কাজ করি। বিএডি 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 যে কথা, ইএডি একই কথা। বি থেকে যদি বি থেকে না নিয়ে আমরা যদি ই থেকে নিই, ইএডি একই কথা। তাহলে বিএডি এর জায়গায় আমরা কি লিখবো, ইএডি। কেন লিখবো একটু পরে বুঝতে পারবা। আর বিসিডি দেখো, বিসিডি যে কোন উৎপন্ন, যে বিসিডি যে কথা, বিসিই কোন সেম সেম কথা। তাহলে বিসিডি জায়গায় আমরা লিখতে পারি বিসিই। ঠিক একইভাবে আমরা এখানে একটা লাইন বাড়াতে পারি। এডিসি দেখো, এডিসি যে কথা, এডিই সেম কথা। তো লিখে বলো এডিই সমান, আবার দেখো এবিসি, এবিসি যে কথা, ইবিসি একই কথা। কোণ ই বিসি। আচ্ছা, এখন আসো ত্রিভুজ এই,
তাহলে আমরা এখানে কি পাইছি, আমরা এই কোণ আর হচ্ছে এই কোণ, এই দুটো কোণ সমান পাইছি। আবার এই কোণ আর হচ্ছে এই কোণ আমরা সমান পাইছি। তাহলে দেখো এখন লিখেছে ত্রিভুজ AED এবং ত্রিভুজ BCE এ আমরা দেখতে পাচ্ছি, দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে কোণ DAE এবং কোণ BCE এই দুটো সমান পাইছি। তো লিখে বলো কোণ DAE, কোণ EAD অথবা DAE, দেখো কোণ EAD সমান কোণ BCE। আবার দেখো কোণ ADE সমান কোণ EBC। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা এই কোণ আর এই কোণ পরস্পর সমান, এই কোণ আর এই কোণ পরস্পর সমান। তাহলে বাকি আছে দুটো কোণ, দুটো ত্রিভুজের দুটো কোণ। তাহলে দুটো কোণ যদি সমান হয়, দুটো করে কোণ যদি সমান হয়, তাহলে তৃতীয় কোণটাও কি হবে, সমান হবে। আর তাছাড়া আমরা এটাও বলতে পারি যে এটা হচ্ছে একটা বিপরীত কোণ, তাহলে বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়। এছাড়া আমরা বলতে পারি দুটো কোণ যেহেতু পরস্পর সমান, তাহলে তৃতীয় কোণটাও কি হবে, সমান হবে। তাহলে লিখে বলো, সুতরাং কোণ AED সমান কোণ BEC। সুতরাং ত্রিভুজ যেহেতু তিনটা কোণ, দুটো ত্রিভুজের মধ্যে তিনটা করে কোণ পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটো কি ত্রিভুজ দুটো সদৃশ কোণী। তাহলে লিখে বলো, সুতরাং ত্রিভুজ AED এবং ত্রিভুজ BEC সদৃশ কোণী। প্রুভড। তো আশা করি তোমরা জ্যামিতিটা খুব সুন্দর করে বুঝতে পারছো। আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।